এবার ধরা খেল হাসিনার আরেক দোসর ও চাটুকার সাংবাদিক মুন্নি সাহা, যার সাংবাদিকতা মানে ছিল ইসলাম ও আলেম ওলামাদের পেছনে লাগা। এর পাশাপাশি নানান অপকৌশলের মাধ্যমে হাসিনাকে স্বৈরাচার হতে সাহায্য করেছিল সে। সাংবাদিকতার নামে শত নোংরামি করা হাসিনার চামচা সেই মুন্নি সাহা গ্রেফতার হয়েছে। রাজধানী কাওয়ান বাজারের জনতা তাকে আটক করে পরে তেজগাঁও থানা পুলিশের একটি দল এসে তাকে উদ্ধার করে। হাসিনার আমলে গত 15 বছরে সে যা করেছে তাতে অতিষ্ঠ হয়ে গিয়েছিল দেশের জনগণ। তার উপর ক্ষুব্ধ ছিল প্রতিটি নাগরিক, কারণ সেও তো ফ্যাসিস্ট হাসিনারই একজন। তারপরেও সে কারওয়ান বাজারে ঘোরাফেরা করছিল আর তাকে দেখে ক্ষিপ্ত হয়ে ওঠে উপস্থিত জনতা। আটকের সময় নেটিজেনদের একজন তাকে বিডিআর বিদ্রোহ ও পিলখানার হত্যাকাণ্ডের বিষয়ে জিজ্ঞাসাবাদ চালায়। সে সময় মিডিয়ার মাধ্যমে জনগণকে 9-6 বোঝানোরও অভিযোগ আনা হয় তার নামে। তখন অভিযোগ করা হয় এদেশে 52,000 রয়ের এজেন্ট আছে, তার মধ্যে মুন্নি সাহা একজন। এই সময় সরাসরি তাকে উদ্দেশ্য করে বলা হয় এদেশকে আপনারা ভারতের অঙ্গরাজ্য বানানোর জন্য যা ইচ্ছা তাই করেছেন। আরো বলা হয় আপনার হাতে এখনো ছাত্র জনতার রক্ত লেগে আছে। এই সময় চারপাশ থেকে ঘিরে রাখা জনতা মুন্নিকে দালাল দালাল বলে স্লোগান দেয়। তেজগাঁও থানা সূত্রে জানা গেছে কারওয়ান বাজারের একটি ভবনের নিচে মুন্নি সাহাকে দেখতে পেয়ে আটক করে স্থানীয় জনতা। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে। সেখান থেকে তেজগাঁও থানায় নিয়ে যাওয়া হয় তাকে। পরবর্তীতে ডিবি পুলিশ তাকে হেফাজতে নেয়। তবে অবাক করা ব্যাপার হলো হেফাজতে নিয়ে তাকে আদালতে না তুলে ছেড়ে দিয়েছে ডিবি। কারণ হিসেবে তার অসুস্থতাকে দেখানো হয়েছে। হাসিনার আমলে আমরা কত শত আলেম ওলামাকে পিটিয়ে অসুস্থ বানানোর পরেও কারাগারে ফিরে রাখতে দেখেছি, অথচ এখন একজন খুনের আসামি উগ্র সনাতনের জন্য পুলিশের দরদ উতলে পড়ছে। অসুস্থতার অজুহাতে তাকে পরিবারের জিম্মায় ছেড়ে দিয়েছে, অথচ তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বিশেষ করে জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে রাজধানীর যাত্রাবাড়িতে গুলিতে শিক্ষার্থী নাইম হাওলাদার নিহতের ঘটনায় একটি মামলা হয়েছে তার নামে। গত 22 আগস্ট যাত্রাবাড়ি থানার ওই মামলা করেন নিহত শিক্ষার্থীর বাবা মোহাম্মদ কামরুল ইসলাম। সে মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ একাধিক মন্ত্রী, এমপি, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সদস্য এবং পুলিশ ও র্যাব কর্মকর্তাদের সঙ্গে 7 জন সাংবাদিককেও আসামি করা হয়েছে, তাদের মধ্যে একজন মুন্নি সাহা। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অভিযোগ তুলেছেন যে ডিবি তাকে ছেড়ে দিয়েছে, সে হয়তো সনাতনী নয়তো হাসিনার দোসর, না হলে সে কোন অধিকারে একজন খুনের আসামিকে ছেড়ে দিল। এর আগে তার নামে নানান দুর্নীতির মাধ্যমে অবৈধ টাকা কামানোরও অভিযোগ রয়েছে। মুন্নি সাহা সব ধরনের ব্যাংক হিসাবে তথ্য চেয়ে গত 6 অক্টোবর ব্যাংকগুলোকে চিঠি দেয় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFU। চিঠিতে বলা হয় আপনাদের ব্যাংকে সাহা এবং তার সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে কোনো আমানত, ঋণ, লকার, ক্রেডিট কার্ড, ফরেন ট্রেড, অফশোর ব্যাংকিং হিসাব থাকলে সেসব হিসাবে লেনদেনের তথ্য 7 অক্টোবরের মধ্যে BFU-কে পাঠাতে হবে। এছাড়া হিসাব খোলার ফর্ম থেকে শুরু করে হালনাগাদ লেনদেনের বিবরণী ও অন্যান্য দলিলাতির তথ্য BFIU-কে পাঠাতে নির্দেশ দেওয়া হয় ওই চিঠিতে। তবে এই নির্দেশ অনুযায়ী এসব তথ্য সরকারের কাছে পাঠানো হয়েছে কিনা সেটাও জানা যায়নি। তার মানে মুন্নিকে সরকার একের পর এক ছাড় দিয়েই যাচ্ছে। লোক দেখানো নোটিশ পাঠালেও তার বিচারের কোনো খবর নেই। অথচ সাংবাদিকতার নামে এই নারী গোপনে হাসিনার এজেন্ডা বাস্তবায়ন করেছে। মুন্নি আজকের কাগজ ও ভোরের কাগজে দীর্ঘ সময় কাজ করার পর 21 টেলিভিশনে যোগ দেয়। এরপর যায় ATN বাংলায়। সেখান থেকে ATN নিউজে যোগ দেয় সে। 2023 সালের 31 মে তিনি ATN নিউজ থেকে চাকরি হারান। পরে 1 টাকার খবর নামে একটি অনলাইন পোর্টালের সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছিলেন তিনি বলে জানা যায়। মুন্নি তার চরিত্রের কারণে কোনো হাউসে খুব বেশি দিন স্থায়ী হতে পারেননি। সাংবাদিকতার নামে পুরোপুরি অপসাংবাদিকতা ও হাসিনার চাটুকারি করাই ছিল তার কাজ। দেশের নামকরা বেশ কিছু পত্রিকা ও টিভি চ্যানেলে চাকরি করলেও কখনোই নিরপেক্ষ সাংবাদিকতা করেননি, করেছেন অপসাংবাদিকতা। সবসময় এক পক্ষকে সাপোর্ট করে আরেক পক্ষকে ডোবানোর চেষ্টা করাই ছিল তার কাজ। এই পক্ষপাতিত্বে সবচেয়ে বেশি আগ্রাসনের শিকার হয় ইসলাম ধর্ম। ইসলাম ও আলেমদের নিয়ে সবসময় কুচ্ছা রটাতো এই মুন্নি। এখানে শেষ নয়, তার নামে অভিযোগ রয়েছে দেশবিরোধী ষড়যন্ত্রেরও, আর সেটা হাতে নাতে ধরেছিল হাসিনা সরকারই। সে সময় তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিল ভারতীয় রয়ের এজেন্ট হিসেবে কাজ করার। 2013 সালে ঘটে সেই ঘটনা। 133 জনের প্রতিনিধি বহন নিয়ে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক যান। প্রতিনিধি দলে কয়েকজন সাংবাদিকও ছিল। তাদের মধ্যে মুন্নি সাহাও সেবারই হাসিনা সফরসঙ্গী হয়ে তারই কল রেকর্ড করছিল। মুন্নি হাতে নাতে ধরা পড়ে হাসিনার সফরসঙ্গী হওয়ার কার্ড হারায়, তারপর ATN নিউজ থেকে চাকরিও হারায়। জানা যায় তার আগে হাসিনার নাম ভাঙিয়ে ও ক্ষমতা দেখিয়ে ঘুষ বাণিজ্য করে শত কোটি টাকার সম্পদ অর্জন করে নেয় মুন্নি সাহা। তখন ক্যাসিনো শামীমের সাথে মিলে সে অনৈতিক ব্যবসা করতে বলেও অভিযোগ আছে। সেই ব্যবসার তালিকায় দেহ ব্যবসা ও মাদক ব্যবসার মতো ভয়ঙ্কর ব্যবসারও নাম আছে। এভাবে কোটি কোটি টাকা কামিয়ে সে হাসিনা পলায়নের পরও আরামায়েশে দিন কাটাচ্ছে। এরই মধ্যে গ্রেফতার হলেও তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। অথচ মুন্নির অপকর্ম এখানেও শেষ নয়, সে পিলখানা হত্যাকাণ্ডেও পরোক্ষভাবে জড়িত ছিল। হাসিনা পলায়নের পরই পিলখানায় বিডিআর বিদ্রোহ নিয়ে 15 বছরের বেশি সময় পর মুখ খুললেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল
অবসরপ্রাপ্ত মঈন ইউ আহমেদ। বিদ্রোহের বিষয়ে বিস্তারিত কথার ফাঁকে সাংবাদিক মুন্নি সাহার লাইভ রিপোর্টিং নিয়েও কথা বলেন মঈন ইউ আহমেদ। মঈন ইউ আহমেদ বলেন, পিলখানার ভেতরে কি হচ্ছে গোয়েন্দাদের থেকে আমরা কোনো তথ্যই পাচ্ছিলাম না, শুধু সাংবাদিকেরা ওখানে লাইভ প্রোগ্রাম কাভার করছিল। তার মধ্যে আমার স্মরণে পড়ে মুন্নি সাহার তখন লাইভ টেলিকাস্ট করছিল ও বিদ্রোহী অফিসারদের সম্বন্ধে বিভিন্ন ভুল বক্তব্য ও মিথ্যা ঘটনা তুলে ধরেছিল জনগণের সামনে। এর মাধ্যমে একটি ভুল ধারণা সৃষ্টি হচ্ছিল অফিসারদের সম্বন্ধে। এছাড়াও বিডিআরের অন্যান্য ক্যাম্পও এই বিদ্রোহ ছড়িয়ে দিতে তার এই বয়ান সাহায্য করেছে। ভাবতে পারেন এই মুন্নি সাহা দেশের সাথে কেমন বেইমানি করেছে, তবুও তাকে ছেড়ে দিয়েছে পুলিশ। অনেকে ভাবছেন সনাতনী বলেই হয়তো সে মুক্তি পেয়ে গেছে, পুলিশ হয়তো চিন্ময়ের ঘটনায় ভয়ে আছে, না হলে তাকে কেন ছেড়ে দিবে? কারণ মুন্নি আটকের পরেই ভারতে খবর পৌঁছে যায়, সাথে সাথে কিছু মিডিয়া উগ্রবাদী প্রচারণা শুরু করে। তাতে আবারও একটি বিশৃঙ্খলার সম্ভাবনা দেখেই ছেড়ে দেওয়া হতে পারে তাকে। তাতে প্রশ্ন উঠেছে, ডিবি পুলিশ কি এটা মোটেও ঠিক কাজ করেছে? একজন খুনিকে ছেড়ে দিয়ে জামিনের সুযোগ করে দিয়েছে, জামিন দিলে আদালত দিবে, তার আগে পুলিশ কেন ছেড়ে দেবে? তাহলে কি পুলিশ ভারতকে ভয় পাচ্ছে? ভারতের ভয় স্বৈরাচারের দোসর খুনি চাটুকার চরিত্রহীন সাংবাদিককে ছেড়ে দেওয়া কি ঠিক হলো?